কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আমরাও বেশ ভালোই আছি, কিন্তু আমার শরীরটা একটুখানি খারাপ। শরীর বলতে আমার চোখে একটু প্রবলেম হয়েছে কিছুদিন ধরে, এমনিই চোখে প্রবলেম হচ্ছে, তার উপরে এই যে একটা কি বেরিয়েছে, অনেকটা মোটাও হয়েছে জায়গাটা। তো এখন বিকেলবেলা ঘরের মধ্যে বসে আছি। বিকেলবেলা বাইরে যাব ভেবেছিলাম, কিন্তু আয়ুষ ঘুমিয়ে পড়েছে, তো সেই কারণের জন্য আর বাইরে যেতে পারছি না ওকে রেখে। তো ও ঘুম থেকে উঠলে পারে ওকে নিয়ে যাব বাইরে। তো বাইরে মা চলে গেছে, তো বসে বসে সবাই মিলে গল্প করছে, আর আমি এই যে বসে আছি, আর দেখতে পাচ্ছ এখন পড়ে পড়ে ঘুমোচ্ছে ও। এই যে দেখো এক্ষুনি কাজ থেকে আসলো, এইমাত্র এসে এসে আবার খেলতে চলে যাচ্ছে। তো ছেলেটাকে একবার আদরও করলো না। এইদিকে আরে বাবা রে বাবা। তো এই যে সামনেই মাঠ, চলো মাঠটাকে দেখাচ্ছি তোমাদের। তো তার জন্য ছাদে যেতে হবে, তাহলে ভালো বুঝতে পারবে। তো এখন চলে গেল খেলতে, আর এদিকে আয়ুষ পড়ে পড়ে এখন ঘুমোচ্ছে, আর আমি বসে আছি ওর কাছে। তো না উঠলে ওকে বাইরেও নিয়ে যেতে পারছি না, তো উঠলে পরে তারপর আমরা যাব বাইরে। এখন আমি আয়ুষ পাপাকে ওঠানোর চেষ্টা করছিলাম, কেন বলো তো, অনেকক্ষণ থেকে ঘুমোচ্ছে, সেই প্রায় 2টো থেকে এখন 5টা বেজে গেছে। তো সেই কারণের জন্য ওঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু উঠতেই চাইছিল না। তো তারপরে এই দিদিভাই আসলো আমার সাথে দেখা করতে বলতে ওই দিদিকে আমি একটা গাছ চেয়েছিলাম, তো গাছটাই আর কি দিতে এসেছে। তো এটা বাচ্চাদের কপালে টিপ দেয়, তোমরা অবশ্যই চেনো গাছটাকে। তো খুব ছোট, তো ওই জন্য কাছ থেকে আর তোমাদের দেখালাম না। গাছটা অবশ্যই লাগাবো, যখন বড় হবে তোমাদের অবশ্যই দেখাবো। তো দিদির পাশেই বাড়ি, তো দিদিদের বাড়িতে ছিল, তো দিদি বলেছিল যে দিয়ে যাবে, ওই কারণের জন্যই দিতে এসেছে। তো আজকে আমি নিচে যাইনি, তো বলছিল নিচে কেন যাওনি। আমি বলছি এই যে দেখো আমার ছেলে পড়ে পড়ে ঘুমোচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেইনি। তো আজকে নিশ্চয়ই ও রাত্রেবেলায় জ্বালাবে, কারণ আজকে অনেকক্ষণ থেকে ঘুমোচ্ছে। তো এখন এই যে একটু একটু হাত পা নড়াচ্ছে, বুঝতেই পারছে, মানে একটু একটু করে ঘুমটা ভাঙছে। তো এদিকে দিদি ডাকছিল আয়ুষকে, কিরে উঠবি না ঘুম থেকে? তো আমিও ডাকছিলাম। তো উঠলে তারপরে একটুখানি বাইরে নিয়ে যাবো ওকে ঘোরাতে। আয়ুষ এইদিকে, আয়ুষ আমরা রেডি। এই যে এতক্ষণে ঘুম ভাঙলো, তো নিচে যাচ্ছি, আর পিছনে বাবা আসছে, আর মা দেখতে পাচ্ছ মাঠের মধ্যে বসে বসে এখন কাকিমার সাথে গল্প করছে। তো মাকে ডাকছিলাম যে আয়ুষ তোমাকে ডাকছে, তুমি এদিকে আসো, আয়ুষকে একটু ঘুরিয়ে নিয়ে বেড়াও, কারণ সারাটা দিন তো ঘরেই থাকে, এখানে তো সেইভাবে কোথাও ঘুরতেও যায় না, বিকেলে একটুখানি আর কি বেরোই। তো তারপর আর কি ঠাম্মি আসছে, আয়ুষকে এখন নেবে। তো তারপর আমরা সবাই মিলে একটুখানি আর কি ঘুরলাম, এই যে ঠাম্মির কোলে বসে এখন আয়ুষ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো মাকে বললাম চলো একটুখানি হেঁটে আসি এদিক ওদিক থেকে, এদিক ওদিক বলতে বাড়ির আশেপাশেই, কারণ ওকে নিয়ে তো সেরকম কোথাও যায় না দরকার ছাড়া। তো যাই হোক, এই যে এখন ঘুরে টুরে চলে এসেছি ঘরে, কারণ এখন সন্ধেবেলা, সন্ধে বলতে এখন 7টা পার হয়ে গেছে। তো এখন আয়ুষকে আমি ম্যাসাজ করব, অয়েল ম্যাসাজ। তো এই অয়েলটা 2বার করে ম্যাসাজ করতে বলেছে। তো দুপুরবেলা একবার করে দিই স্নান করার পরে, আর সন্ধেবেলা একবার করি। তো এখন যে হারে গরম পড়ছে, তো সেই কারণের জন্য খুব একটা করা হয় না, আজকে ভাবলাম করে দিই সন্ধেবেলাতে। তো এই যে এখন অয়েল ম্যাসাজ করে তারপরে এখন ভাত বসাতে যাব। তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, একদম এ দেখো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তো এখন প্রায় 12টার কাছাকাছি বাজে, এখনও ঘুমোয়নি, এখনও ও জেগে আছে, দেখো কি করছে। এই যে দেখো রাত এখন 12টা মতো বাজে, এখনও ঘুমোয়নি, কিভাবে চিৎকার করছে শোনো একবার। এই কটা বাজে? ঘুম আসছে না? আসছে না ঘুম? আমরা ঘুমাবো না? তোর জন্য আমরাও জেগে থাকবো? সকালে উঠতে হবে না? কটা বাজে? কটা বাজে? এতক্ষণ কে জেগে থাকে? কেউ জেগে থাকে এতক্ষণ ধরে? দেখছো চিৎকারটা, দেখো এখন প্রায় 12টার কাছে বাজে। কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি, ওই ফোনটা করে গো, দেখাচ্ছি তোমাদের কটা বাজে। দেখতে পেলে কটা বাজে, 12টা 3 বাজে, এখনো এত পরিমাণে ও চিৎকার করছে না। ও ঘুমোচ্ছে না, আমাদেরকে ঘুম নাই। কখন ঘুমাবি তুই? কটা বাজে? দেখতে পাচ্ছ ওর কথাবার্তা শোনো, এই যে কখন ঘুমাবি তুই? এই যে সবাই আমরা এখন জেগে, শুধুমাত্র ওর জন্য এখন অবধি ঘুমোতে।
আর শুয়ে থাকতে একদমই ভালো লাগছিল না, আয়ুষের চিৎকার করছিল বলে এই যে কোলে করে এখন ঘোরাতে হচ্ছে। তো দেখতেই পেলে 12টা পার হয়ে গেছে, তবুও ছেলের চোখে একটুও ঘুম নেই। তো যাই হোক আমি কোলে করে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, আর ও বড় বড় চোখ করে দেখছিল কি করে ঘুমোবে বলো। আর আমাদের ওপরে ঘরে না প্রচণ্ড গরম লাগে, তো সেই জন্য ওই ঘরে ঘুমোতেই পারি না আমরা, তো সেই জন্য এই নিচের ঘরে ঘুমোতে এসেছি। এই ঘরটা বেশ ঠান্ডা, যেহেতু ওপরে ঘর আছে সেই কারণে। তো এই যে দেখো ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমি ঘেমে স্নান হয়ে গেলাম, কিন্তু ও এখনো ঘুমোচ্ছে না। এখন 12টা বেজে গেল, 11:30 থেকে এই যে আমি পুরো স্নান করে গেছি ঘেমে। বাবা কখন ঘুমাবো তুমি? ঘুমিয়ে পড়ো। কটা বাজে তুমি জানো? তাকাচ্ছে বড় বড় চোখ করে, কখন ঘুমাবে কে জানে। ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে ভিডিওটা এখানেই শেষ করলাম। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, বাই, গুড নাইট।